मेघालय के नाम का मतलब होता है बादलों का घर। ভারতের চেন্নাইয়ে ১০০ গ্রাম ওজনের মাছ মাংস কিনতে পাওয়া যায়। প্রতিবেলা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই টাটকা কিনে এনে রান্না করে খেতে পারে সেখানকার মানুষ। বেঙ্গালুরুতে সন্ধ্যার সময় রাস্তার ধারে মাত্র ৩০ রুপি দিয়ে ১০০ গ্রাম গরম গরম চিকেন পাকোড়া পাওয়া যায়। আপনার চোখের সামনে এটা প্রস্তুত করে দেবে। মেঘালয়ের পাহাড়ি এলাকায় ভাতের হোটেলে সব আইটেম প্রতি চামচ হিসেবে বিক্রি করা হয়। বড় সাইজের ১ চামচ খাবারের দাম মাত্র ২০ রুপি। আপনার সামর্থ্য অনুযায়ী টাকা থাকলে ৫ চামচ খাবেন আর না থাকলে ১ চামচ। আমাদের ঢাকা শহরের মতো কলকাতার ফুটপাতে ফুচকা পাওয়া যায়, তবে এখানে আপনাকে জিজ্ঞাসা করবে না আপনার কত প্লেট ফুচকা লাগবে এবং সেখানে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার কয়টি ফুচকা লাগবে। আপনি চাইলে একটা ফুচকা খেতে পারবেন, আবার ২০টিও খেতে পারবেন। শিলিগুড়িতে প্রতিটি আপেলের গায়ে মূল্য লেখা থাকে। আপনি চাইলে কেজিতে আপেল কিনতে পারবেন, আবার ১ পিস আপেলও কিনতে পারবেন। সেখানকার হতদরিদ্র মানুষের কিন্তু শখ করে আপেল খেতে, কারণ তাদের পরিবারকে একদিন ফল খেতে ইচ্ছে করলে তাদেরকে ১ কেজি আপেল কেনার মতো টাকা সঞ্চয়ের অপেক্ষা করতে হয় না। কলকাতার কাঁচা বাজারে আপনি চাইলে মাত্র ২০ গ্রাম মুরগির মাংস কিনতে পারবেন। শুধু তাই নয়, সেখানে মাছও পিস হিসেবে বিক্রি করা হয় যাতে মানুষ তার সামর্থ্য অনুযায়ী কিনতে পারে। মিশরে মাত্র ১ পাউন্ড খরচ করে আপনি ১৫টি রুটি কিনতে পারবেন, যা বাংলাদেশি টাকায় মাত্র ৫ টাকা। সেখানে কাউকে না খেয়ে থাকতে হয় না। থাইল্যান্ডে আপনার কোনো দামি রেস্টুরেন্টে খাওয়ার মতো সামর্থ্য নেই, চিন্তা নেই, রাস্তার ধারে পেয়ে যাবেন মাত্র ২০ টাকা মূল্যের চমৎকার ফ্রাইড রাইস। এক কথায় ভালো খাবার যে শুধুমাত্র পয়সাওয়ালা মানুষরাই খেতে পারবে এমন তত্ত্বে বিশ্বাসী নয় কেউই। পৃথিবীর বিভিন্ন দেশে আপনি আপনার সাধ্য মতো সবকিছুই কিনতে পারবেন। এটি এমন একটি পদ্ধতি যাতে করে সমাজের সকল শ্রেণীর মানুষ খেতে পারে। বাংলাদেশে এবছর অনেক ইলিশ উৎপাদন হয়েছে। বলুন তো, আমাদের দেশের কত শতাংশ মানুষ এই বছরে ইলিশ মাছ খেয়েছে? এই সংখ্যাটা কি শতকরা ২০ জন হয়েছে নাকি আরো কম? অথচ কারো কারো ফ্রিজে হয়তো ইলিশের চাপে অন্য মাছের জায়গা হচ্ছে না। ইলিশ মাছকে যদি টুকরো করে ১০০ গ্রাম করে অথবা প্রতি পিস আকারে বিক্রি করা হয়, তাহলে হয়তো একজন রিক্সা চালক, একজন দিনমজুর তার সন্তান অথবা বৃদ্ধ বাবা মাকে একবেলা ইলিশ মাছ খাওয়াতে পারবে। এবছর তরমুজের সিজনে বাংলাদেশে একটা তরমুজ ৮০০ থেকে ১০০০ টাকা বিক্রি হয়েছে, কিন্তু জাপানের মতো উন্নত দেশেও এই তরমুজ কেটে পিস পিস করে সুপারমার্কেটে বিক্রি করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে রমজান মাস আসলে সকল প্রকার দ্রব্যের মূল্য কমতে থাকে। বাংলাদেশে দেখা যায় তার উল্টো চিত্র। এদেশে রমজান আসার আগে থেকে ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়ানোর প্রতিযোগিতায় নামে। একইভাবে যে কোনো খাবার যদি মানুষের সাধ্যের নাগালে ভাগ করে বিক্রি করার ব্যবস্থা থাকে, তাহলে যে কোনো শ্রেণীর মানুষ যে কোনো খাবার খেতে পারবে। এটা জরুরি নয় যে সব খাবারের মূল্য হ্রাস করতে হবে, তবে কম মূল্যে অল্প করে হলেও সকলকে কেনার সুযোগ করে দেওয়া উচিত। এতে করে হয়তো আমাদের খাদ্য গুদামগুলোতে খাদ্য জমতে জমতে খাবার পচে যেত না, যা পরবর্তীতে ফেলে দেওয়া হয়।